অনেক দিন পর আপনারা ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। বিগত 15-16 বছর তো ভোট হয় নাই, ভোট দিয়ে দিত। যেহেতু ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছেন, প্রথমত দয়া করে ভোট কেন্দ্রে যাবেন। আপনি যাবেন, আপনার দাদা যে ফিলিপ দাদা আমার অনেক পুরনো বন্ধু মানুষ, আপনার প্রতিবেশী পরিবারের সদস্যদের নিয়ে যাবেন। ছোট যারা আপনাদের বাচ্চারা ভোটার হয়েছে তাদেরকেও ভোট দেওয়ার জন্য নিয়ে যাবেন। একটা ভোট একটা আনন্দ উৎসব। আমাদের বাংলাদেশে হাজার বছরের ঐতিহ্য, আমরা সবাই আনন্দ গণপরিবেশে ভোট দেই, যেটা শেখ হাসিনার কারণে আমরা দিন পারি নাই। আমার এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আমি আর সময় নষ্ট করবো না তাদের কথা বলে। সকলকে আপনারা কম বেশি চিনেন আপনাদের কাজের সময়। তবু আমরা দুইটি কথা বলতে আসছি। এই যে এতগুলি মহিলার কর্মসংস্থান দাদা করেছে, দাদাকে আমি অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই। কেন জানাই? এই মহিলারাই হইল পরিবারের প্রধান। কেন? বাচ্চারা মার কাছে সব আবদার করে, মা সন্তানকে ফেলে দিতে পারে না, বাপে পারে। এই আমি কিছু রেশনের ব্যবস্থা করেছি, আমি রেশনগুলি দিচ্ছি মহিলাদের নামে। কারণ ফ্যামিলি প্রধান হলো মহিলা। সে বাচ্চা কাঁদে, সংসারের জন্য সে নিজে কাঁদে, দৌড়ায়। বাপ ওই রেশনটা এক জায়গায় বিক্রি করে জুয়া খেলে চলে যাবে, কিছু করার থাকে। তো আমি এইটা এবং আমি এই শাড়ি এবং কম্বল কিছু আমরা দিয়েছি, সেটাও আমি মহিলাদের নামে তালিকা করে দিয়েছি। আপনারা যারা কর্মসংস্থানের এখানে কাজ করছেন হয়তো তারা হয়তো পান নাই, আর এত বেশি করে আমরা দিতে পারি নাই। অনেক দিন আমরা তো জানেন মামলা মোকদ্দমা পলাতক জীবনের মধ্যে ছিলাম। তবে আপনাদের আরেকটা জিনিস আমি সম্মান করি, এই যে কষ্ট করে সৎভাবে নিজের ইজ্জত রক্ষা করে বাঁচার জন্য এই যে কর্মে আপনারা কাজ করছেন, এটা সম্মানের, অত্যন্ত সম্মানের। এবং এই সম্মানটা আপনার কষ্ট হতে পারে, কিন্তু কেন আপনি অন্য পথে আগে এই কর্ম করছেন? কারণ সৎভাবে সন্তান নিয়ে জীবনযাপন করতে চান। এই জন্য শ্রমজীবী মানুষ ভাই বোন আমাদের যারা আছেন, আমি তাদেরকে রেসপেক্ট করি, সম্মান করি। এই যে হকার ভাইরা কষ্ট করে ফুটপাতে দাঁড়িয়ে অল্প টাকা নিয়ে ব্যবসা করে, সেও সৎভাবে বাঁচতে চায়। চুরি চামারি তো করতে পারতো, না করে এটা করে। ওইখান থেকেও মানুষ চাঁদা দেয়, অত্যাচার করে। এগুলি ইনশাল্লাহ আমরা আগামী দিনে বন্ধ করব। রাস্তা যাতায়াতে আপনাদের অসুবিধা সৃষ্টি করে স্থানীয়ভাবে অনেক লোক আছে, এগুলিকে আমরা চিহ্নিত করব, যাতে আপনার কর্মসংস্থানে আপনার নির্ভয়ে নির্বিঘ্নে এসে কাজ করতে পারেন এবং আপনার শ্রমের টাকাটা যাতে আপনারা পান। আমরা দীর্ঘ সময় আমি কমিশনার ছিলাম, অনেকে হয়তো আপনারা যারা পুরনো গুলশানে তখন গার্মেন্টসগুলো কাজ করেছেন, অনেককেই আমরা সার্টিফিকেট দিয়েছি। বয়সের একটা সার্টিফিকেট লাগতো আপনাদের।